সাইয়েদনা জিবরিল কোরআন নিয়ে এসেছেন, ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী। রমাদানে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, আমাদের মর্যাদাও এরকম, আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো? যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায়, এদের মর্যাদা বাড়ায় দেয় কে? জীবন ভর যদি নফল ইবাদত করে থাকে, নফল নামাজ পড়ে, কিতাবের ভিতরে আসছে সারা জীবন ভর নফল নামাজ পড়লেও ওই এক ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের কাজা আদায় হবে না। এক ওয়াক্তের নামাজ কাজা আদায় করলে সারা জীবন ভর নফল নামাজ পড়লেও নফল নামাজ ফরজ ইবাদতের সমতুল্য হবে না। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মনটাও খুব ভালো থাকে, আর যখন ব্যবসা বাণিজ্য ভালো হয় না, তখন তাদের মনটা অনেক ভারাক্রান্ত থাকে, খুব ব্যথা নিয়ে দিন অতিবাহিত করে থাকে। তো সমস্ত ব্যবসায়ী ভাইদের মনের ভিতরে এরকম প্রাণ থাকে, আগের থেকেই পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকে। যখন ব্যবসার সিজন আসবে, তার আগের থেকেই পূর্ণ প্রস্তুতি নেয়, মানসিকভাবে প্রস্তুতি আগের থেকেই নেয় যে আমার ব্যবসার মৌসুমটাকে, সিজনটাকে আমাকে কাজে লাগাতে হবে। এই জন্যে দেখবেন ব্যবসার সিজন আসার পূর্বেই ব্যবসায়ীরা তার সমস্ত জায়ের ঝামেলা যে আছে, সমস্ত ঝামেলাকে একেবারে কি করে খতম করে, শেষ করে। যদি কোথাও যাওয়ার থাকে, সেখানে মৌসুম আসার আগেই সেখানে গিয়ে তার হাজর সারায়। যদি শ্বশুরবাড়ি যাওয়ার দরকার থাকে, সিজন আসার আগেই শ্বশুরবাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ করে, খাওয়া দাওয়া করে চলে আসে। মোট কথা হলো, যদি কোথাও ঘোরার ইচ্ছা থাকে, সিজন আসার পূর্বেই সব কাজ থেকে ফারেক হয়ে একেবারেই সিজনটাকে কাজে লাগানোর জন্যে পূর্ণভাবে একেবারে কি করে, প্রস্তুতি গ্রহণ করে। কারণ ওই সিজনের মধ্যে ব্যবসায়ী যদি বেচা কিনা ভালো করতে পারে, আগামী সিজন পর্যন্ত সে ভালোভাবে কাটাতে পারবে, তার ব্যবসা প্রতিষ্ঠান ভালো থাকবে, তার ব্যবসার ভিতরে সে সচল থাকবে। আর যদি কোনোভাবে ওই সিজনটাকে কাজে লাগাতে না পারে, সিজনের মধ্যে যদি সে সেরকম উন্নতি সাধন করতে না পারে, তাহলে আগামী সিজন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানকে টিকে রাখাটা তার জন্যে মুশকিল হয়ে দাঁড়াবে। ও মুসলমান ইমানদার, এই জন্যে পবিত্র মাহে রমজানটা হলো আমাদের জন্যে ইবাদতের সিজন, নেকি অর্জন করার সিজন, সওয়াব অর্জন করার মৌসুম। ব্যবসায়ী ভাইরা যেমন ব্যবসার সিজন আসার পূর্বেই তারা প্রস্তুতি গ্রহণ করে নেয়, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, ঠিক তদরূপভাবে আমাদেরকেও পবিত্র মাহে রমজান আসতেছে, নেকি অর্জন করার মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আমাদেরকেও পূর্ণ প্রস্তুতি নেওয়া দরকার, আমাদেরকেও পূর্ণ প্রিপারেশন নেওয়া দরকার, যাতে করে আমি বেশি বেশি করে পবিত্র মাহে রমজানটাকে কাজে লাগাতে পারি। ঠিক কিনা? পবিত্র মাহে রমজানে যাতে করে আমাকে অন্য কোনো দুনিয়াবি কাজের ভিতরে ব্যস্ত থাকতে না হয়, মশগুল থাকতে না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। ও মুসলমান ইমানদার, পবিত্র মাহে রমজানের ভিতরে ইবাদতের মর্যাদা, ইবাদতের সম্মান, ইবাদতের মান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। কিতাবের ভিতরে আসছে, একজন মানুষ যদি ওয়াক্তিয়া নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ কাজা করে, এক ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ কাজা করে থাকে,
আর ওই মানুষটা যদি সারা জীবন ভর নফল ইবাদত করে যায়, সারা জীবন ভর যদি নফল ইবাদত করে থাকে, নফল নামাজ পড়ে, কিতাবের ভিতরে আসছে সারা জীবন ভর নফল নামাজ পড়লেও ওই এক ওয়াক্তের নামাজ, ফরজ নামাজের কাজা আদায় হবে না। এক ওয়াক্তের নামাজ কাজা আদায় করলে সারা জীবন ভর নফল নামাজ পড়লেও নফল নামাজ ফরজ ইবাদতের সমতুল্য হবে না। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। তাহলে সিয়ামকে, এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা, সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে? রমাদানে সিয়াম পালন করা কি নফল? সুন্নাত? তাহলে কি ফরজ? আওয়াজ করে বলেন, রমাদানে রোজা রাখা কি ফরজ? ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানের ফজিলত বর্ণনা করেন। পয়গম্বর হাদিস শরীফের ভিতরে এই পবিত্র মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলত বুঝাইতে গিয়া বলেন, ও আমার উম্মতের বান্দা বান্দিরা, এই পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত, একটা নফল নামাজ, নফল ইবাদতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফরজের সমতুল্য বানাই দিবেন। তার মানে পবিত্র মাহে রমজানে একটা নফল ইবাদত করলে, একটা নফল কাজ করলে, নফল আমল করলে আল্লাহ তাআলা ও তার আমল নামার ভিতরে ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। এটা শুধুমাত্র পবিত্র মাহে রমজানের বৈশিষ্ট্য, পবিত্র মাহে রমজানের একটা বৈশিষ্ট্য। পবিত্র মাহে রমজান ছাড়া অন্য কোনো মাস এমন ফজিলত আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। এই জন্য এই পবিত্র মাহে রমজানটাকে আমাদের কাজে লাগানো দরকার। পবিত্র মাসে আগমন করার পূর্বে এই জন্য পয়গম্বর আমাদেরকে একটা পদ্ধতি, আমাদের একটা দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর বলেন, রমজান মাসের আসার পূর্বে দুইটা মাস, রজব এবং শাবান মাস, এই দুই মাসের ভিতরে তোমরা ভালো করে তোমাদের যা কিছু চাহাত এবং চাহিদা রয়েছে সবগুলি তোমরা এই 2 মাসের ভিতরে অর্জন করে নিবে। দুনিয়াবি হোক আর যাই হোক, সব কিছুকে এই 2 মাসের ভিতরে আমাদেরকে সংগ্রহ করতে হবে। পবিত্র মাহে রমজানে যেন আমাদের কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। পবিত্র মাহে রমজানে যেন আমরা আল্লাহ তাআলার সুন্দরভাবে ইবাদত আঞ্জাম দিতে পারি। কারণ এই পবিত্র মাস যদি অতিবাহিত হয়ে যায়, পবিত্র মাসটা যদি চলে যায়, পবিত্র মাসটা যদি বিদায় হয়ে চলে যায়, তাহলে সামনের পবিত্র মাহে রমজান আমরা পাবো কিনা এর কোনো গ্যারান্টি আর নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না, কেউ দিতে পারবো না। এই জন্যে পবিত্র মাহে রমজানটাকে আমাদের কাজে লাগাতে হবে। পবিত্র মাহে রমজানে, রমজান মাসে যদি আল্লাহর কোনো বান্দি যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে ৭০টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব দান করবেন। একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ও মুসলমান ইমানদার, কিন্তু এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরে অনেক মানুষ বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে। হুজুর, আমরা গরিব মানুষ, যদি রমজান মাসে রোজা রাখি, আমি ভ্যান চালাই, রিক্সা চালাই, ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া রোজা রাখাটা অত্যন্ত মুশকিল বিষয়, কঠিন এবং জটিল বিষয়। হুজুর, আমরা গরিব মানুষ,
আমাদেরকে দিন কামাই করে দিনে কামাই করে আমাদেরকে খেতে হয়। আমরা হলাম দিন মজুর, প্রতিদিন কামাই করে আমাদেরকে খেতে হয়। আমাদের কোনো সম্বল নাই, আমাদের কোনো এইরকমভাবে আমরা উপার্জিত কোনো সম্পদ আমাদের গুচ্ছিত নাই, যেগুলি ভোগ করে আমরা পবিত্র মাহে রমজান কাটাবো। ও মুসলমান ইমানদার, এই জন্যে তো পয়গম্বর বলেন, রজব মাসে আর শাবান মাসে তোমরা তোমাদের সব চাহিদাকে মিটাবে। যদি একটু বেশি উপার্জনের দরকার হয়, রজব এবং শাবান মাসে একটু বেশি মেহনত করে, একটু পরিশ্রম দিয়া, বেশি পরিমাণে উপার্জন করিয়া পবিত্র মাহে রমজানের জন্যে তোমরা ইবাদতের মাধ্যমে পবিত্র রমজান মাসটাকে কাটাবে। ও মুসলমান ইমানদার, এই পবিত্র মাহে রমজানে আসলে অনেক ব্যবসায়ী ভাইরা অনেক অজুহাত পেশ করে। হুজুর, ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ আঞ্জাম দিতে হয়, এই জন্যে রোজা রাখতে পারি না। ও মুসলমান ইমানদার, এই সকল অজুহাত আল্লাহ তাআলার দরবারে গ্রহণীয় হবে না। কারণ আমাদের সমাজের ভিতরে অনেক ভ্যানওয়ালা মানুষ রয়েছে, সারাদিন ভ্যান চালায় আবার রোজা থাকে কি না? অনেক রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায় আবার রোজাও থাকে। অনেক ড্রাইভার রয়েছে, তারা ড্রাইভারি করে আবার পবিত্র মাহে রমজানের রোজা বাদ দেয় না। অনেক ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে, ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার কাজ আঞ্জাম দেয়, আবার পবিত্র মাহে রমজানের রোজাও পালন করে, সিয়ামও পালন করে। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যদি আমরা অজুহাত পেশ করি, আয় আল্লাহ, দুনিয়াতে গরিব ছিলাম, অসহায় ছিলাম, দুস্থ ছিলাম, অনাথ ছিলাম, গরিব থাকার কারণে রমজান মাসের রোজা রাখতে পারি নাই, দিনমজুর ছিলাম, দিনমজুর হওয়ার কারণে রোজা রাখতে পারি নাই। কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ তাআলা ওই সকল রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা, ওই সকল ড্রাইভার আর ওই সব ব্যবসায়ী, ওই সকল দিন মজুরকে আল্লাহ তাআলা উপস্থিত করাবেন, যারা পবিত্র মাস রমজান মাস পাওয়ার পরেও রোজা ছিল। তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, এই যে দেখো, এই লোকগুলা কি দুনিয়াতে রিক্সাওয়ালা ছিল না? তারাও তো রিক্সা চালিয়ে এর পরেও রোজা রেখেছিল। ও মুসলমান ইমানদার, এই জন্যে এই পবিত্র মাহে রমজানে অনেক সময় অনেক মানুষ বলে যে, হুজুর, আমার ডায়াবেটিস, রোজা রাখা সম্ভব নয়। পবিত্র মাহে রমজানে অনেকেই এমন অজুহাত পেশ করে যে, হুজুর, আমার গ্যাস্ট্রিকের ব্যথা, রোজা রাখা সম্ভব নয়। ও মুসলমান ইমানদার, এই সব অজুহাতগুলি হলো মনের দুর্বলতা, মনের হীনতা, মনের দুর্বলতা, মনের ভিতরে হিম্মত না থাকার কারণে আমরা এইরকম অজুহাত পেশ করে থাকি। পক্ষান্তরে আমাদের অন্তরের ভিতরে, আমাদের মনের ভিতরে যদি আমাদের এই হিম্মত আর আমাদের অন্তরের সাহস থাকতো, তাহলে এরকম অজুহাত কেন, বড় বড় অজুহাত আমাদের নিকটে পাত্তাই পেত না। জোরে বলেন ঠিক কিনা? অনেক রোগা মানুষ, অসুস্থ মানুষ, জান বের হয়ে যাওয়ার উপক্রম, এরপরে ওই মানুষটা কি করে? রোজা রাখে। অনেক মেডিকেলের ভেতরে রোগীরা মেডিকেলের বেডের ভিতরে শুয়ে শুয়ে কাতরায়। জিজ্ঞাসা করলে বলে, রমজান মাসে আবার রোজাও রাখে। এমন রোগী আমি আমার স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলাম, আমি নিজেই দেখছি। রংপুরে যখন নামাজ পড়েছিলাম, জুমার নামাজ, পবিত্র মাহে রমজান মাসে নামাজ পড়ার পরে আমার এলাকার একজন রোগী ব্যক্তি ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। আমি শুনলাম যে একজন মানুষ অনেক রোগে আক্রান্ত হয়েছে, এরপরে ওই মানুষটা এইরকমভাবে রোজা ছাড়ে নাই, রোজা আছে। তাহলে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা, সামান্য ডায়াবেটিস রোগ, এইরকম অজুহাত পেশ করাটা হলো আমাদের মনের দুর্বলতা। ও মুসলমান ইমানদার, আমাদের মনের ভিতরে যদি হিম্মত থাকে আর মনের সাহস থাকে, তাহলে কোনো অজুহাতকে আমরা পাত্তা দিতে পারি না। এই জন্যে কিতাবের ভিতরে আসছে, আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। হিম্মত হলো, মনের সাহস হলো ইসমে আজম। মনের সাহসকে কি বলা হয়? ইসমে আজম বলা হয়। ইসমে আজম কি আমরা অনেকেই জানি না।
ইসমে আজম তবে কি, এটা কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই। এই কারণে ইসমে আজমটা অনেক ওলামায়ে কেরামরা বিভিন্ন ধরনের মতামত পেশ করছেন। কেহ বলছেন যে আসমাউল হুসনা হলো ইসমে আজম, কেহ বলেন যে আমরা যেটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই যে আয়াতটা হলো ইসমে আজম। ইসমে আজমের একটা বৈশিষ্ট্য কি? ইসমে আজমের বৈশিষ্ট্য হলো ইসমে আজম কেউ যদি পাঠ করে, কোনো উদ্দেশ্যে যদি পাঠ করে থাকে, তাহলে অবশ্যই তার উদ্দেশ্যটা কি হবে? পূরণ হবে। ইসমে আজমের পাওয়া, ইসমে আজমের একটা ফজিলত। কেউ যদি কোনো রোগী ব্যক্তির উপরে ইসমে আজম পরে ফু দেয়, অবশ্যই ইসমে আজমের বরকতে ওই রোগী ব্যক্তিটা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। পয়গম্বর ইসমে আজমের কথা বলে যান নাই, কারণ অনেকগুলি বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে একটা কারণ হলো আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আর একজন ব্যক্তির ভালো দেখতে পায় না। কি পায় না? ভালো দেখতে পায় না। একজন মানুষ ভালোভাবে খাচ্ছে, কিন্তু আরেকজন মানুষ দেখতে পায় না। তার মনের ভিতরে ক্রোধ, মনের ভিতরে সে ক্ষোভ নিয়ে আসে, কিভাবে তাকে আমার অধীনস্থ বানানো যায়, কিভাবে আমার নিম্নের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এরকম প্ল্যান করে, এরকম কোশিশ করে, মেহনত করে, এরকমভাবে চেষ্টা করে। ইসমে আজম যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, জানিয়ে দিতেন, তাহলে একজন মানুষ আরেকজন মানুষের জন্য ক্ষতি সাধন করাটা সহজ হয়ে যাইত। সহজেই মনে করেন যে আমি ইসমে আজম পাঠ করে আপনাদেরকে ফু দিতাম, আপনারা ল্যাংড়া হয়ে যাইতেন, আপনারা একেবারে কি হয়ে যেতেন? বোবা হয়ে যাইতেন, আপনারা কোনো কিছু করতে পারতেন না। কারণ ইসমে আজমের একটা পাওয়ার এমন ছিল। তো কিতাবের ভিতরে আসছে যে আল হিম্মাতু হিয়াল ইসমুল আজম। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতেছি সেটা হলো যে মনের হিম্মত, মনের সাহস, এটা হলো ইসমে আজম। তার মানে হলো ইসমে আজমের মাধ্যমে যেমন সবকিছু করা সম্ভব, ঠিক তদ্রূপভাবে মনের হিম্মতের দ্বারা সবকিছু করা সম্ভব। সবকিছু করাই সম্ভব মনের হিম্মতের দ্বারা। মনের হিম্মত যদি থাকে, একটা কঠিন কাজও কি হয়ে যায়? সহজ হয়ে যায়। আর মনের হিম্মত যদি না থাকে, তাহলে সহজ কাজ করাও অনেক সময় কি হয়? মুশকিল হয়ে যায়। এই জন্য পবিত্র মাহে রমজানে আমাদেরকে 14 ঘন্টা থেকে 15 ঘন্টা কিংবা 13 ঘন্টা না খেয়ে থাকতে হয়। না খেয়ে থাকাটা আমাদের জন্য অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। কারণ দৈনন্দিন আমরা খাই কমপক্ষে 2 বার থেকে 3 বার। 3 বার খাওয়া আমরা অভ্যস্ত, 2 বার খাওয়া আমরা অভ্যস্ত। এই 3 বার বাদ দিয়ে আবার সারা দিন পর্যন্ত না খেয়ে থাকাটা, এটা আমাদের নিকটে একটা কি হয়? মুশকিল হয়, একটা জটিল একটা রূপ নেয়। কিন্তু আমরা যদি আমাদের মনের হিম্মত থাকে, এই মনের হিম্মত থাকলে এই কঠিন আর জটিল কাজটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সম্মানিত, শুধু এই জন্যে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এমন অজুহাত পেশ করা, হুজুর আমি রিক্সা চালাই, হুজুর আমি ভ্যান চালাই, হুজুর আমি ব্যবসা করি, হুজুর আমি অফিস আদালত করি, অনেক ভেজাল, সন্তানদের ভেজাল, এইরকমভাবে আমি আপনার শিক্ষা প্রতিষ্ঠান চালাই, সেখানে আমাকে স্টাডি করতে হয়, আমাকে শিক্ষা দিতে হয়, অনেক কিছু অজুহাত আমরা পেশ করে থাকি। সম্মানিত, শুধু মনের হিম্মত যদি থাকে, তাহলে এই সব ভেজাল কোনো ভেজালেই হবে না, কোনো জটিলতা আমাদের সামনে কি হবে না? দাঁড় হবে না। এই জন্যে আমাদের কি করতে হবে? মনের হিম্মত রাখতে হবে, মনের সাহস রাখতে হবে। আমি রোজা রাখবই, আমার জান যদি বেরো হয়ে যায়, এরপর আমি রোজা রাখবো। আমি ডায়াবেটিস রোগী, হতে পারে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আমার ডায়াবেটিস রোগ থেকে আল্লাহ তাআলা আমাকে শেফা দান করবেন। আমার ভিতরে গ্যাস্ট্রিক রয়েছে, আমি রোজা রাখবই। আমার গ্যাস্ট্রিকের কারণে যদি আমার জানটা বেরো হয়ে যাক, এরপরে আমি রোজা রাখবো। মনের হিম্মত করেন, তাহলে অবশ্যই আপনার জন্য রোজা রাখা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর মনের হিম্মত যদি না থাকে, তাহলে সকালবেলায় উঠে বলবেন, ওরে বাপরে বাপ, এখনো 14 ঘন্টা, এখনো 13 ঘন্টা আছে, এই 13 ঘন্টা কেমনে না খেয়ে থাকা যায়? এটা তো অসম্ভব। এই যে মনের দুর্বলতা, এমন যদি মনের দুর্বলতা, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন কিন্তু আমাদের ভিতরে এরকম একটা মনের দুর্বলতা ছিল। আমরা সকালবেলায়, আমরা রাত্রিবেলায় সাহারি খাইতাম, সাহারি খাওয়ার পরে সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, তখন তো ছোটো ছিলাম, ফজর নামাজ পড়তাম না। এরপরে যখন আবার সকালবেলা ঘুম থেকে জাগতাম, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আবার তখন মনে মনে ভাবতাম,
ওরে বাপরে বাপ, এখন দুপুর আছে, বিকাল আছে, এরপরে সন্ধ্যা হবে, মাগরিবের আজান দিবে, তারপরে কি হবে, ইফতার করবে, এতক্ষণ পর্যন্ত কি থাকা যায়? তখন আমরা কি করতাম, চুপ করে যে ভাত খাই ফেলতাম সকালবেলা। তার মানে কি ওই সকালবেলায় আমাদের মনের হিম্মত থাকে না। ঠিক তদ্রূপভাবে ওই সকালবেলার পরিবেশ, আমরা যখন ওই পরিবেশে থাকতে 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 বড় হয়ে গেছি, তখন আমাদের মনের হিম্মত কি হয়ে গেছে, একেবারেই নস্বাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য সম্মানিত শুধু আমি আপনাদের নিকটে যে কথাটা মানে সংক্ষিপ্তভাবে, আমি গতকালকে আমার 2টা প্রোগ্রাম ছিল, একটা সৈয়দপুরে ছিল, একটা এলাকায় ছিল। 2টা প্রোগ্রাম করার কারণে আমার গলার অবস্থা একেবারেই শেষ, খুবই আমি একটা টায়ার্ড, একটা ক্লান্ত অনুভব করতেছি। আমি চাইছিলাম যে আজকে সেরকম বয়ান করব না। তো সামনে পবিত্র মাহে রমাজান আসতেছে। এই পবিত্র মাহে রমাজানে অত্র মসজিদে ইফতারের ব্যবস্থাপনা করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ একজন রোজাদারকে ইফতার খাওয়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর মাধ্যমে, ইফতার করানোটাকে আল্লাহ তাআলা তার মাগফিরাতের এবং ক্ষমার ওসিলা হিসাবে আল্লাহ তাআলা করে দেন। তার মানে হলো, একজন রোজাদার ব্যক্তিকে আমি আপনি যদি আপনার ইফতার করাই, তাহলে আল্লাহ তাআলা যে ব্যক্তি ইফতার খাওয়াবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। এবং রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার খিলানেওয়ালা ব্যক্তির আমলনামার ভিতরে দান করবেন। পয়গম্বর বলছেন যে ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে যে মাইনাস করে কেটে এই ব্যক্তিকে দেওয়া হবে, এমনটি নয়, বরং আল্লাহ তাআলা তার পার্সোনাল ব্যক্তিগত খাজানার থেকে, পুঁজির থেকে আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে তার রোজার সমপরিমাণ, রোজাদার ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বিন্দু পরিমাণও রোজাদার ব্যক্তির সওয়াব কি করা হবে না, হ্রাস করা হবে না, কমানো হবে না। তো সম্মানিত শুধু রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানো, এই হাদিস যখন পয়গম্বর বলছেন, তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেই রকম সামর্থ্যবান ব্যক্তি নই, আমরা একজন রোজাদারকে তৃপ্তিমতো খাওয়াবো এমন এবিলিটি, এমন সামর্থ্য তো আমাদের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি করণীয়? পয়গম্বর বলছেন যে হ্যাঁ আমার সাহাবীরা, তোমাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে ইফতার তাকে খাওয়াতে হবে, তৃপ্তি সহকারে তাকে খাওয়াতে হবে, বিষয়টি এমন নয়, বরং এক লোকমা পানি দিয়ে হলেও তুমি তাকে কি করতে পারো, ইফতার খাওয়াতে পারো। অতএব পবিত্র মাহে রমাজানকে সামনে রেখে এই মসজিদে, অত্র মসজিদে ইফতার পার্টি করা হয় বা ইফতার দেওয়া হয়। আমি সেই দিন আসছিলাম, শুনছিলাম যে আপনার ওই যে কি নাম, খুরশেদ ভাই, উনি প্রথম 10 দিন উনি খাওয়াবেন। উনি বলছেন, আমার সঙ্গে দেখা হয়েছিল, উনি বলছেন যে হুজুর, আপনি গত জুমায় বলছিলেন, আমি করছি, আমি কমিটিকেও বলছি, প্রথম 10 দিন খুরশেদ ভাই, ব্যবসায়ী ভাই, উনি প্রথম 10 দিন খাওয়াবেন। তাহলে 10 দিন যদি খাওয়ায়, তাহলে আর কয় দিন থাকে? আর 20 দিন থাকে। এই 20 দিনের জন্যে 20 জন ব্যক্তি দরকার, যারা ইফতার খাওয়াবেন, মসজিদে যারা থাকবেন, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তারপরে মসজিদের তারাবির নামাজের ইমাম এবং অন্যান্য ব্যক্তিরা যারা আসবেন, তারা খাবেন। আপনার ইফতারের মাধ্যমে তারা রোজা খুলবেন। তো আপনারা যদি চান, তাহলে 20 জন ব্যক্তি আপনারা নাম লেখাতে পারেন। নামটা লেখাই দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। নামগুলো লিখে দেন, তাহলে আসুন আমরা ভেবে নেই, হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন আওয়ার লাইফ। হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান, ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আওয়াজ করে পড়েন আমিন। ইবনু রাজব আল হাম্বালি লাতাইফুল মাআরিফের মধ্যে লিখেছেন, সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক, আমাদের সালফে সালেহিনরা রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন। ওনারা রমজান আসার 6 মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমাদানে যে ইবাদত করেছি, ইবাদত গুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন। রমজান আসার আগে 6 মাস দোয়া করতো, আল্লাহ আমরা যেন রমজান পাই। রমজান চলে যাওয়ার পরে বাকি 6 মাস বলতো, আল্লাহ রমজানে যে ইবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ।